ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড এপিসোড অফ আওয়ার স্কটল্যান্ড রোড ট্রিপ। আজকের এপিসোডে আমরা এক্সপ্লোর করব দ্য মেডিভেল টাউন এডিনবরা আর তার পার্শ্ববর্তী বেশ কিছু স্পটস। জেকে রাউলিং এই ক্যাফেতে বসেই পুরো হ্যারি পটারের সবগুলো সিরিজ লিখেছিলেন। আমরা চলে এসেছি এডিনবরা সিটির একদম একটা ল্যান্ডমার্ক ব্রিজ, যেটা নাম হচ্ছে ফোর্থ ব্রিজ। একটা স্বপ্ন রয়েছে যে আমি পৃথিবীর সব সমুদ্রে একবার ডিপ নিতে চাই। তো এই যে আমরা এখন পৌঁছে গেছি আর্থার সিটের একদম ফাইনাল সামিটে। এই রয়্যাল মাইলটা মানে সত্যি খুব সুন্দর। আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমী। বিশ্বের 12টা দেশ আর কলকাতা থেকে ড্রাইভ করে লাদাখ এক্সপ্লোর করাই হলো আমাদের ট্রাভেল লাইফের মেন হাইলাইটস। তাই হপ অন উইথ আস অন আওয়ার জার্নি টু ভিজিট অল 7 কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো কালকে তো তোমাদের যেরকম বলেছিলাম যে আমাদের পুরনো বিএনবি থেকে বেরিয়ে যেতে হয়েছিল রাত্রিবেলা, যেহেতু এই আগের বিএনবিতে ওয়াটার লিকেজ হয়ে একটা যাতাকাণ্ড হয়েছিল। তো আমরা তো নতুন আরেকটা বিএনবি নিয়েছিলাম, কালকেই বুক করেছিলাম, আর সেখানে আমরা রাত্রিবেলা এসে পৌঁছেছিলাম। বাট তখন আর রেকর্ড করা কিছু হয়নি, যেহেতু আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমাদের প্রায় এখানে আস্তে আস্তে রাত্রে 11:30 হয়ে গেছিলো। বা দেখো, এইটা হচ্ছে আমাদের বিএনবি। জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে একদম এডিনবরা সিটির ইস্ট সাইডে রয়েছে, সিটির একটু বাইরে। আর এই পুরো এরিয়াতে প্রায় অ্যাটলিস্ট 400 থেকে 500 এরকম ক্যারাভান স্টাইলের বাড়ি রয়েছে। আর তার মধ্যে আমাদের হচ্ছে এইটা 22 নম্বর। তো আমরা আমাদের নতুন বিএনবি থেকে হেঁটে তার পাশেই চলে এসেছি হচ্ছে একদম নর্থ সি এর পাশে। এই প্রথম আমরা ইউকেতে আসার পর থেকে এমন কোনো বিচ দেখলাম যেখানে কিছুটা বালি রয়েছে। কেননা বাকি সব বিচে হচ্ছে একদমই পেবেল বিচ ছিল। আমরা আগে যতগুলো বিচে গেছি এখানে ইউকেতে, বাট এখানে রয়েছে অল্প অল্প বালি। আমরা এখন সিটি থেকে একটু বাইরে রয়েছি, মোটামুটি 30 মিনিটস মতন দূরে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে এখন বিকেলে 3টে মতন বাজে, তো আমরা 4টের সময় হচ্ছে গাড়ি নিয়ে বেরোবো আমাদের নতুন বিএনবি থেকে। আমরা সিটির মধ্যে যাব। সিটির মধ্যে গিয়ে ওখানে আর্থার সিট বলে একটা খুব ফেমাস হাইক রয়েছে এডিনবরার, তো সেটা আমরা আজকে ট্রাই করব। কালকে বিকেল থেকে এত বৃষ্টি হয়েছে, বাট আজকে ফাইনালি একটু হলেও ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। বাট ব্যাপারটা হলো ইউকেতে ওয়েদারে কোনো ভরসা নেই। এখন হচ্ছে মে মাস, এখানে সামার শুরু হয়ে যাওয়ার কথা, বাট এখানে বৃষ্টি এখনও হচ্ছে প্রায় প্রত্যেক দিন। তো তোমরা ইউকেতে ঘুরতে এলে, স্পেসিফিক্যালি স্কটল্যান্ডে ঘুরতে এলে তো রোদ এক্সপেক্ট করে এসোই না। যদি পেয়ে যাও খুব ভাগ্য ভালো, বাট এখানে রোদ পাওয়াটা খুবই একটা ভাগ্যের ব্যাপার। তাই সেরকম এক্সপেকটেশন নিয়েই এসো যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। রেনকোট সব কিছু একদম রেডি রেখো তোমাদের সাথে। গতকালের হেকটিক জার্নি এর পর আজ সকালের এই রিল্যাক্সেশনটা খুব দরকার ছিল। তাই সারা সকাল আমরা সমুদ্রের ধারে ঘুরেই কাটালাম। ড্রোন উড়িয়ে দূরে এডিনবরা সিটি তো দেখা যাচ্ছিলই, সঙ্গে দেখতে পেলাম আমাদের হলিডে হোমের বার্ডস আই ভিউ। এখানে এরকম একটা ক্যারাভান কিনে নিলে খারাপ হয় না কিন্তু। আমাদের এই যে বিএনবিটা, এটা কিন্তু এখানে একটা এরকম হলিডে হোমের মধ্যে, যেটা নাম হচ্ছে সেট অন স্যান্ডস। আর এই বাড়িগুলো অ্যাকচুয়ালি লোকে কিনে নেয়, শহরের লোকজন এখানে এটাকে হলিডে হোম হিসেবে কিনে নেয়। তার মধ্যে অনেকে এখানে থাকে, আবার অনেকে এগুলোকে বিএনবি বা হোটেল হিসেবে রেন্টেও দেয়। যেরকম আমাদের যে ওনার, সে এটাকে এয়ারবিএনবি থ্রু দিয়ে আমাদের রেন্টে দিয়েছে। চলো এবার তোমাদের আমাদের বিএনবি ভেতরটা দেখিয়ে দিই। তো ঢুকেই এখানে খুব সুন্দর একটা এরকম কিচেন এরিয়া রয়েছে। এখানে মাইক্রো ওভেন রয়েছে, এখানে ক্লিনিং স্টেশন, তারপরে এখানে হচ্ছে ওভেন রয়েছে, ওপরে এখানে গ্যাস বার্নার রয়েছে, আর তার সাথে নিচে গ্রিল আর ওভেনও রয়েছে। এই পাশে একটা বিশাল বসার জায়গা বাদিকে, এ পাশে একটা সোফা রয়েছে, এখানে আরেকটা সোফা, এটা একটা ফায়ার প্লেস টাইপের, আর তার সাথে এটা একটা টিভি, আর সামনে দিয়ে দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তারপরে এ পাশে রয়েছে হচ্ছে ফ্রিজ, আর ভেতর দিকে ঢুকে এখানে হচ্ছে বাথরুম নাম্বার 1, কমোড, বেসিন, তার সাথে পুরো স্নানের ঘর। আর বাঁদিকে এখানে হচ্ছে একটা ছোট বেডরুম, এখানে দুটো ছোট ছোট বিছানা রয়েছে, তার সাথে প্রচুর তাক। এখানে একটা আলমারিও রয়েছে, হিটার টিটার সব রয়েছে। এপাশে ঢুকে এখানে আরো একটা বিছানা, দুজন শুতে পারে, ছোট ছোট বিছানা আগেরটার মতনই। তার থেকেও বেরিয়ে এইদিকে ঢুকে হচ্ছে মেন বেডরুম।
এখানে একটা ডাবল বেডের বিছানা রয়েছে আর একটা ছোট টিভি, আর এখানে দেখো বাইরে দিয়ে আমাদের গাড়িটাকে দেখা যাচ্ছে। আর এপাশেও মানে আলমারি টালমারি রয়েছে, প্লাস এখানে আরেকটা ছোট বাথরুমও রয়েছে অ্যাটাচড। তো মানে যেরকম দেখতে পাচ্ছ যে এরকম একটা ছোট্ট জায়গাকে এরা কিভাবে ইউটিলাইজ করেছে, মানে টোটাল এখানে 6খানা বিছানা, তার সাথে কিচেন, টিভি, মানে সব কিছু রয়েছে। মানে এটা খুব ভালো, আর ভাড়াটাও মানে কম্পারেটিভলি বেশ কম ছিল 4 জনের জন্য। এরপর দুপুরবেলা নেটফ্লিক্সের শয়তান দেখে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম আর্থার সিটের জন্য। তো আমরা এখন বিকেল 4টের দিকে আমাদের বিএনবি থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে এডিনবরা সিটির মধ্যে আর্থার সিট বলে যে একটা হাইক রয়েছে সেটা করার জন্য। আমরা মোটামুটি 30 মিনিটস মতন ড্রাইভ করে চলে এসেছি আর্থার সিটের একদম পার্কিংয়ে। এই যে পেছনে এখানে আমরা আমাদের গাড়িটা পার্ক করলাম, আর সামনে এখন আমরা হেঁটে উঠবো। দেখি কতক্ষণ লাগে হেঁটে উঠতে। How come the stars come to shine when it's dark from so far away and show us where we are? এই আর্থার সিট হাইকটা কিন্তু হচ্ছে এই এডিনবরার মানে সবচেয়ে পপুলার হাইক, কেননা এটা হচ্ছে একদম মানে সিটির মধ্যেই। এটা হচ্ছে এই যে সিটির এখানকার সবচেয়ে মানে হাইয়েস্ট পয়েন্ট। ওই যে পেছনে দেখতে পাচ্ছ একটা চূড়া মতন দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আর্থার সিটের সামিট। তো আমরা এখন ওখানেই উঠবো। How come the sky sometimes hides behind the clouds? Maybe it's just like me, a little bit scared of heights. এখন যেহেতু এখানে স্প্রিং টাইম, এখানে পেছনে এই মানে হলুদ কালারের এই ফুলগুলো পুরো ভর্তি। আমি এক্স্যাক্টলি জানি না যে ফুলগুলোর কি নাম, বাট আমরা যখন মানে লাস্ট টাইম 2019-এ ইউকে ঘুরতে এসেছিলাম এপ্রিল মাসে, তখন আমরা ওয়েলসে এই সেম ফুলগুলো দেখেছিলাম। মানে পুরো ভরে রয়েছে, পুরো একদম পাহাড়ের সাইড দিয়ে। এখানে দেখো পেছনে পুরো এডিনবরা সিটিকে দেখা যাচ্ছে, আর তার পেছনে নর্থ সি। I wonder how come the trees get undressed when it's cold, and don't they miss the leaves they left behind? Could it be to make the ground shine like gold? এই যে আমরা এখন আর্থার সিটের 2/3 চলে এসেছি। এখানে একটা ছোট্ট মতন সামিট রয়েছে, আর ওই উপরে হচ্ছে ফাইনাল সামিট। It really makes me wonder. Yeah, it makes me wonder. It really makes me wonder. তো এই যে আমরা এখন পৌঁছে গেছি আর্থার সিটের একদম ফাইনাল সামিটে। Stars come to shine when it's dark from so far away and show us where we are. It really makes me wonder. Yeah, it makes me wonder. Oh, I wonder. Oh, I just wonder. এই যে আমাদের হাইকিং আমরা করে এখন নেমে এসেছি। মানে হাইক শেষ করে এখন আমরা নিচে নামছি, আর এখন একদম পুরো নীল আকাশ বেরিয়েছে, আর দারুণ মানে সূর্যের আলো দেখা যাচ্ছে, যেটা আজকে বা কাল থেকে অ্যাকচুয়ালি আমরা দেখিনি। আর্থার সিট কমপ্লিট করে নেক্সট আমরা ড্রাইভ করে চললাম এডিনবরা সিটি এর মধ্যে তার হিস্টোরিক রাস্তা দিয়ে। আর্থার সিট ঘুরে আমরা এখন এডিনবরা সিটির একদম মাঝখানে চলে এসেছি। একটা পার্কিং স্পট দেখে আমাদের গাড়িটা পেছনে পার্ক করে দিলাম, আর শহরটাকে এখন আমরা একটু হেঁটে এক্সপ্লোর করবো। এই শহরের চার্ম সত্যিই আলাদা। প্যারিসের পরে আমার দেখা সবচেয়ে পিকচারের শহর এই এডিনবরা। সঙ্গে এই শহরই প্রডিউস করেছে বহু ফেমাস পার্সোনালিটিস, যেমন টেলিফোনের আবিষ্কর্তা আলেকজান্ডার গ্রাহাম বেল, শার্লক হোমসের লেখক আর্থার কোনান ডয়েল,
ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জেমস বন্ড স্যার শন কনারি, হ্যারি পটারের লেখিকা জে.কে রাউলিং বা পোয়েট ওয়াল্টার স্কট, যার উপর ডেডিকেট করেই বানানো এই শহরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ল্যান্ডমার্কস দ্য স্কট মনুমেন্ট। যাই হোক, আজকের মতন ঘোরা আমাদের এখানেই শেষ, কেননা রাত হয়ে এসছে, এখন প্রায় 8:30 কি 9টা মতন বাজে। তো এখন আমরা ডিনার করতে যাব। এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, কালকেও আমরা সেখানে ডিনার করেছিলাম, তো সেটা করে আমাদের আজকের দিন শেষ। বাট কাল সকাল সকাল আমরা আবার চলে আসব এই সেম সিটির মধ্যে। পরের দিন সকাল সকাল আমি আর পৌলমি চলে এলাম বিচের ধারে একটা স্পেশাল স্বপ্ন পূরণের জন্য। এই যে আজকে আমাদের এডিনবরাতে 3rd দিন, সকাল সকাল আমি আর পৌলমি চলে এসেছি আমাদের বিএনবির সামনে যে বিচটা, মানে নর্থ সি এর ওপরে যে বিচ, সেখানে। তো আমার একটা স্বপ্ন রয়েছে যে আমি পৃথিবীর সব সমুদ্রে একবার মানে ডিপ নিতে চাই। তো এখন চলে এসেছি নর্থ সিতে, মানে প্রচণ্ড ঠান্ডা, এখন প্রায় 8 থেকে 9 ডিগ্রি, বাট একটা ডুব মেরেই চলে আসবো। তো এখন দুপুর 1টা বাজে, আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি। মানে আমাদের বিএনবি থেকে 30 মিনিটস ড্রাইভে রয়েছে আরেকটা ক্যাসেল, যেটার নাম হচ্ছে ট্যান্টালন ক্যাসেল। এটা হচ্ছে একদম নর্থ সি এর তীরে। তো সেটা এখন মানে আমি আর রোহিতই দেখতে যাচ্ছি। এর পরের আমাদের ড্রাইভটা ছিল থ্রু আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ল্যান্ডস্কেপস। তো আমরা তো ক্যাসেলের পাশে এসেছিলাম, বাট ক্যাসেলটাকে দেখে সেরকম খুব একটা মানে আহামরি কিছু লাগলো না। তো সেই জন্য আমরা ক্যাসেলের মধ্যে আর না ঢুকে তার পাশেই একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখান থেকে রয়েছে পুরো বিচের অ্যাক্সেস। তো আমরা এখন নিচে বিচের দিকে যাচ্ছি। রাস্তাটা প্রচণ্ড স্টিপ, এখন তো আমরা নেমে যাচ্ছি, বাট উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। বাট যা ভিউ, মানে আমরা না নেমে আর পারলাম না। এখানে যদি মানে পুরো ব্লু স্কাই থাকতো আরোই সুন্দর লাগতো দেখতে। মানে ইউকেতে এরকম মানে প্রপার স্যান্ডি বিচ আমরা আগে কখনো দেখিনি। মানে মনে হচ্ছে যেন বালিতে রয়েছি, জাস্ট ঠান্ডা। আর পেছন দিকে ওখানে একটা ছোট মতন আইল্যান্ডও রয়েছে, তার মধ্যে আবার একটা লাইট হাউসকে দেখা যাচ্ছে। তো আমি একটু পরে আমার ড্রোন ওড়াবো, সেখান থেকে হয়তো আরো বেটার দেখা যাবে। এরম পিকচারের জায়গায় ড্রোন তো ওড়াতেই হতো, তাই লেটস রোল দ্য সিনেম্যাটিক সিকোয়েন্স।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নেক্সট আমরা চলে এলাম এডিনবরার মোস্ট আইকনিক ব্রিজ, ফোর্থ ব্রিজ দেখতে। তো এখন আমরা চলে এসেছি এডিনবরা সিটির একদম একটা ল্যান্ডমার্ক ব্রিজ, যেটার নাম হচ্ছে ফোর্থ ব্রিজ। এই যে আমার পেছনে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটার নামই হচ্ছে ফোর্থ ব্রিজ। এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা প্রায় 1890s বানানো হয়েছিল, আর এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার ব্রিজ, মানে সম্ভবত আমাদের হাওড়া ব্রিজও হচ্ছে একটা ক্যান্টিলিভার ব্রিজ। এখান দিয়ে অ্যাকচুয়ালি কোনো রকম গাড়ি যায় না, এটা একটা হচ্ছে রেলওয়ে ব্রিজ। তো এখানে পাশাপাশি প্রায় 3খানা ব্রিজ রয়েছে। এটা হচ্ছে ফোর্থ ব্রিজ, আর এ পাশে রয়েছে আরও 2খানা ব্রিজ যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি গাড়ি যায়। ফোর্থ নদী আর নর্থ সি এর মোহনায় অবস্থিত এই এরিয়াকে ফার্থ অফ ফোর্থ বলা হয়। আর এই ব্রিজ সাউথ অ্যান্ড নর্থ কুইন্স ফেরিকে কানেক্ট করে এখানে ট্রাভেল টাইম রিডিউস করতে সাকসেসফুল হয়েছে। নেক্সট আমরা চললাম আবারও এডিনবরা শহরে, বাট আমাদের ওয়াকিং ট্যুর শুরু করার আগে লেটস ওয়াচ সাম ড্রোন শটস অফ দিস হিস্টোরিক সিটি। বার্গ শব্দের অর্থ হলো অটোনমাস বা সেলফ গভর্নিং টাউন। তাই 12th সেঞ্চুরিতে এই শহর একটি রয়্যাল বার্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যার হিস্ট্রি অ্যানশিয়েন্ট টাইমস অব্দি বিস্তৃত। এই শহর বহু শতাব্দী জুড়ে পাওয়ার, কালচার অ্যান্ড এডুকেশনের পীঠস্থান হিসেবে নিজের জায়গা বানিয়ে নিয়েছে। তাই মধ্যযুগের মার্কেটস থেকে শুরু করে আধুনিক ইন্টেলেকচুয়াল হাবস সবই পাওয়া যায় এই শহরে। তো আজকে হচ্ছে আমাদের এডিনবরা সিটিতে ফাইনাল ডে, তাই আবার আমরা বিকেলবেলা চলে এসেছি একদম সিটির মাঝখানে। আর এখানে একটা ফেমাস ওয়াক রয়েছে যেটার নাম হচ্ছে দ্য রয়্যাল মাইল, তো সেটা এখন আমরা কমপ্লিট করব। এডিনবরা ক্যাসেল থেকে শুরু হয়ে গ্র্যান্ড প্যালেস অফ হলিউড হাউস অব্দি বিস্তৃত কবলস্টোন দিয়ে তৈরি এই রয়্যাল মাইল এই শহরের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক স্ট্রিটস। তাই এটাকে তোমাদের লিস্টে সবার ওপরেই রেখো। এই রয়্যাল মাইলটা মানে সত্যি খুব সুন্দর। এখানকার যে আর্কিটেকচার পুরো হচ্ছে আমরা হ্যারি পটারে যেরকম দেখেছিলাম একদম হচ্ছে সিমিলার স্টাইলের এখানকার আর্কিটেকচার। কেন জেকে রাউলিং কিন্তু এখানকারই, মানে জেকে রাউলিং এখানে বসেই হ্যারি পটারের সবকটা গল্প লিখেছিলেন, তাই উনি যে এখান থেকে ইনফ্লুয়েন্স ছিলেন সেটা বোঝা যাচ্ছে দেখে এখানকার আর্কিটেকচারগুলো। স্কটল্যান্ড বা এডিনবরা কিন্তু তার স্কচ হুইস্কি বা ডিস্টিলারিজের জন্য ওয়ার্ল্ড ফেমাস। গ্লেনফিডিচ, গ্লেনলিভেটের মতন সব হুইস্কি এই স্কটল্যান্ডেরই। এখানেই দেখেছিলাম 45 ইয়ার্স ওল্ড ডালমোর হুইস্কি, যার দাম 20,000 পাউন্ড বা 20 লাখ টাকার সমান। এই যে আমার পেছনে এই স্ট্রাকচারটা দেখছো, এটা নাম হচ্ছে সেন্ট জাইলস ক্যাথিড্রাল। এটা এখানকার মানে এডিনবরা সিটির খুব ফেমাস একটা ক্যাথিড্রাল। হাঁটতে হাঁটতে চলে এলাম এডিনবরা ক্যাসেলের সামনে, বাট বিকেল 5টায় ক্যাসেল বন্ধ হয়ে যাওয়ায় আমরা ঢুকতে পারিনি। তাই তোমরা প্ল্যান করে আগেই চলে এসো এই ক্যাসেলে।
আর এই যে আমার পেছনে এটা হচ্ছে দ্য এলিফ্যান্ট হাউস, মানে জেকে রাউলিং এই ক্যাফেতে বসেই পুরো হ্যারি পটারের সবগুলো সিরিজ লিখেছিলেন। আর আমাদের আজকে শেষ ডেস্টিনেশন হলো হচ্ছে ক্যালটন হিল। এটা হচ্ছে এই এডিনবরা সিটির মধ্যে একটা ছোট্ট হিল মতন, যেখানে পেছন দিকে রয়েছে হচ্ছে গ্রিসের পার্থেননের শেপে বানানো একটা স্ট্রাকচার। আর এখান থেকেও পুরো সিটির মানে অসাধারণ ভিউ পাওয়া যায়।